আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার তো হোম পেজ কমপ্লিট। হোম পেজ সবার কমপ্লিট হয়েছে নাকি না? আচ্ছা, তো যেহেতু কমপ্লিট হয়েছে তাহলে দেখেন, আমরা যদি এখানে রিড মোড দেই, কি দেই তাহলে কি? না, হ্যাশ দেইনি, পার্মালিঙ্ক দিয়েছিলাম না যে রিড মোডে। এই যে রিড মোডে পার্মালিঙ্ক দিয়ে রাখছিলাম। পার্মালিঙ্ক মানে কি সিঙ্গেল পেজে যাবে নাকি? আচ্ছা, তাহলে আমরা আমাদের টেমপ্লেটে যাই। আমাদের টেমপ্লেট কত নম্বর ক্লাসে দিছিলাম জানি, মনে আছে? এই যে এটা স্টার্টার। আচ্ছা, তাহলে এটা লাগবে, আমাদের কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে ডে 40 নাকি? ডে 40 স্টার্টার। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এটার ডিজাইন কিরকম। মনে করেন যে আমরা তো এতক্ষণ ইন্ডেক্স নিয়ে কাজ করছি। এই যে, তাহলে ইন্ডেক্স হবে এরকম নাকি? তো আমরা এটা কমপ্লিট করে ফেলছি, এটা কোনো সমস্যা? আচ্ছা, তারপর হচ্ছে ব্লগ। আচ্ছা, তাহলে ব্লগ দেখেন, মানে জিনিসটা হচ্ছে যে যদি আমি এখানে যদি রিড মোড দেই, তাহলে প্রথম অবস্থায় শো করবে কি এরকম ডিজাইন, এরকম ডিজাইন শো করবে। বুঝতে পারছি? মানে এটা হচ্ছে ব্লগ পেজের একটা ডিজাইন। মানে আমি যখন এখানে রিড মোডে ক্লিক করব, তাহলে এটা নতুন একটা পেজে যাবে। আর নতুন পেজে গেলে এই যে এখানে এই লেখাগুলো শো করবে, এই ক্যাটাগরি শো করবে এখানে। আর এখানে কি শো করবে, এই যে পোস্টটা এরকম শো করবে। আবার পোস্টের মধ্যে যদি রিড মোড দেওয়া হয়, তাহলে এই যে ব্লগ ডট সিঙ্গেল, মানে এখানে দুইটা পার্ট, তারপর এরকম এরকম শো করবে। বুঝছি? আবার এখানে রিলেটেড পোস্টও শো করবে। তাহলে আমাদের ওই ফরম্যাট লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে তাহলে আমরা ওইভাবে করবো। রিড মোর গেলে এরকম একটা ডিজাইন শো করবে। আর এখানে রিড মোর গেলে কি শো করবে, এই যে ডিটেলস পেজ এরকম শো করবে। ঠিক আছে? আবার ডান পাশে কি শো করবে, ক্যাটাগরি। মানে এটা হচ্ছে সাইড বার। এটা কি সাইড বার? আচ্ছা, কনসেপ্ট বুঝছেন? আগে তো কনসেপ্ট, তারপর কাজ। কনসেপ্ট বুঝে গেছে? হ্যালো, তাহলে আমরা এই কনসেপ্টে কাজ শুরু করি। তাহলে এটা হচ্ছে আমার যে পেজ, এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে ব্লগ পেজ। মানে আমার যখন রিড মোড যাবে, ব্লগ পেজ যাবে, ব্লগ পেজ থেকে ব্লগ সিঙ্গেলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর সিঙ্গেলে যাওয়ার জন্য যেটা আগে বলে, আমরা যেখানে একটা সেটিং দিয়েছিলাম রিডিং এ, সেখানে আমি বলছি হোম পেজ থাকবে হোম, আর ব্লগ পেজ থাকবে কি? তো এখানে আমার দেখেন মানে পোস্ট পেজ যেটা, তো আমার ব্লগ যদি আমি ক্লিক করি, তাহলে ব্লগ পেজ আমার ওই সেমই আসছে যেটা ফ্রন্ট পেজ আসতেছে। এটার মানে বুঝছেন কিছু? আচ্ছা, তো এটার মানে বোঝায়, তাহলে হোম পেজ কি দিলে পাচ্ছে, ফ্রন্ট পেজ ডট পিএইচপি নাকি? হোম পেজ কি দিয়ে পাচ্ছে?
মানে এই যে ফ্রন্ট পেজ দিলে এই যে হোমটাকে আইডেন্টিফাই করতেছে ফ্রন্ট পেজ ডট পিএইচপি, আর ইন্ডেক্সটা কাকে আইডেন্টিফাই করতেছে ব্লগ ডট পিএইচপি। বুঝতে পারছি? সবারই একই প্রবলেম। জি স্যার, কথাগুলো আটকে আসতেছে। জি স্যার, আমার দিকেও আসতেছে। এখন ঠিক আছে? আচ্ছা, লাস্ট কত পর্যন্ত শুনছিলেন ভালো মতো? মানে ওয়ার্ডপ্রেসে যেমন ওয়ার্ডপ্রেসে যদি আপনি হোম দেন তাহলে হোম মানে হচ্ছে ফ্রন্ট পেজ ডট পিএইচপি। হোম পেজ মানে কি? মানে আপনি যদি এখানে বলি, আপনি যদি এখানে সেটিং এ বলেন, আবার শুনেছে এখন আটকে আটকে আসতেছে। না, এত মানুষ করতে গিয়ে আসলো। হুম। আচ্ছা, এখন 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 ঠিক আছে নাকি সমস্যা? হ্যালো? আচ্ছা, তাহলে বলি, আমরা যদি এরকম সেটিং দেই যে হোম পেজ থাকবে হোম, আর পোস্ট পেজ কি থাকবে? কি? হ্যালো? ব্লগ। তাইলে যদি এই সেটিং থাকে তাহলে মনে রাখবেন হোম পেজ হচ্ছে ফ্রন্ট পেজ ডট পিএইচপি। হোম পেজটা কি? মানে আপনি ফ্রন্ট পেজ ডট পিএইচপি, ব্লগ পেজটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। মনে রাখবেন, এটা ওয়ার্ডপ্রেসের সেটিং আর কি। তাহলে ফ্রন্ট পেজ কি হয়ে যাবে? ইন্ডেক্স ডট পিএইচপি। আর ব্লগ পেজ কি হয়ে যাবে? ফ্রন্ট পেজ হচ্ছে হোম ডট হোম, আর ব্লগ পেজ হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। এটুকু বুঝছি? ঠিক আছে, এখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে যা দিব সেটা ব্লগ পেজে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি টা ওপেন করি। ফ্রন্ট পেজে তো কাজ শেষ। আর ইন্ডেক্স ডট পিএইচপি মানে ইন্ডেক্স ডট পিএইচপি আমার কার কাজ করবে? ব্লগের কাজ করবে। কার কাজ করবে? ব্লগের কাজ। যেমন একটা আপনাদের দেখায় দিই। আচ্ছা, শুধু দিলাম দিস ইজ ব্লগ পেজ। এখন যদি আমি রিলোড দিই, জানেন তো কি আসছে? উম, এখন
আচ্ছা এই মানে কথা কি আটকে আটকে। আচ্ছা তাহলে আমরা এটা করলাম, এটা বুঝছি কি করলাম, মানে আমার ব্লগ যদি আমি এখানে সেটিং করি হোম ব্লগ, তাহলে হোম বোঝাচ্ছে ফ্রন্ট পেজ ডট পিএইচপি কে, আর ব্লগ বোঝাবে কাকে, ইন্ডেক্স ডট পিএইচপি কে। বুঝছি। ও এটাও সমস্যা হবে। আচ্ছা, তো যদি আমরা এই ধরনের সেটিং করি হোম আর ব্লগ, ঠিক আছে, তাহলে হোম মানে কাকে বোঝাবে, হোম মানে বোঝাবে আমাদের কাকে, এই যে ফ্রন্ট পেজ ডট পিএইচপি, ঠিক আছে। আর ব্লগ কাকে বোঝাবে, ব্লগ বোঝাবে ইন্ডেক্স ডট পিএইচপি কে। এই যে দেখেন আমি ইন্ডেক্স ডট পিএইচপি তে সব কেটে শুধু এইটুকু লিখে রাখছি কি, দিস ইজ ব্লগ পেজ, মানে শুধু ওই যে হেডার অংশটা রাখছি আর ফুটার অংশটা রাখছি, আর লাস্টে লিখে দিছি কি দিস ইজ ব্লগ পেজ। তাহলে দেখেন হেডার ফুটার ঠিকই আছে, শুধু কি আসছে দিস ইজ ব্লগ পেজ। কিন্তু আমি ডিজাইন চাচ্ছি কিরকম, এরকম চাচ্ছি যে ব্লগ পেজের ডিজাইন হবে এরকম, ঠিক আছে। রিড মোরে ক্লিক করলে এরকম একটা ডিজাইন শো করবে, বুঝছি। তাহলে এটার জন্য তাহলে এই ডিজাইনটা নিয়ে আসি। আর কথা না শুনলে একটু নক দিন আমাকে। আচ্ছা যেমন দেখেন যেমন আমার এখানে হেডার আছে, তাহলে হেডার আর ফুটার আছে, ঠিক আছে। তাহলে হেডার কি নিব আমি, হেডার আছে লাগবে না, যেমন এটা লাগবে না। এই যে হেডার, হেডারটা ক্লোজ করলাম, মেনু, মেনু আমার আছে। তারপর কি আছে আমাদের, সার্চও আছে। তারপর ব্লগ আর্কাইভ, এটা আমি নিব। আর আরেকটা হচ্ছে, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সরি, দেখে তো একটা পুরান স্যার কল দিছিল, সেই কারণে করাইতে পারিনি। আচ্ছা তাহলে শুরু করি নাকি। আচ্ছা তো কোথায় আছিলাম, এখানে যে আমাদের ডিজাইন যেটা লাগবে ব্লগ এসটিএমএল, তো ব্লগ এসটিএমএল ওই ডিজাইনটাই নিয়ে আসতেছি যেটা আমাদের লাগবে। তাহলে আমরা এই যে ব্রেড ক্রামটা নিয়ে আসলাম, সেকশনটা নিয়ে আসলাম, এটা আবার কোনটা, আচ্ছা এটা হচ্ছে পোস্ট, এটা নিয়ে আসলাম। তারপর ফুটার, ফুটার তো আমাদের আছে, ফুটার দরকার আছে, দরকার নেই, জাস্ট এইটুকু কপি করে নিয়ে আসি। আর এখানে দিস ইজ ব্লগের জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার ইন্ডেক্স ডট পিএইচপি দেখতে এরকম হবে, দেন এক্স্যাক্টলি হয়েছে এরকম, যেরকম চাচ্ছিলাম। এই যে হোম, হোমটা হবে এরকম, আর আমার ব্লগে ক্লিক করলে ব্লগটা ওরকম হবে। আর এখান থেকে যদি আমি রিড মোরে যাই, তাহলে আমার পেজ দেখতে এরকম হবে, ঠিক আছে। কিন্তু আমার ব্লগ পেজ হচ্ছে এরকম। ওকে, ক্লিয়ার। আর এখন এটা সেটিং গুলো করে ফেলি। তাহলে সেটিং করার জন্য প্রথমে আসি যে এখানে আছে ব্লগ আর্কাইভ, হোম ব্লগ আর্কাইভ কোনো দরকার নাই, কেটে দিলাম। আচ্ছা তারপর আসি এখানে, এখানে এখন কলাম গুলো ভাগ করে দেন। যেমন এখানে টোটাল যে কলাম 6, কল কল ঠিক আছে, টোটাল 6টা কলাম, ঠিক আছে। আর এইটা কিসের, আচ্ছা এটাও তো কলাম, এটাও কলাম। তাহলে টোটাল এখানে কয়টা কলাম আছে, 6টা।
এই 2 2 4 2 6 তা একটা রেখে বাদ বাকি কি করে দেব সবগুলা কেটে দেব তাহলে কেটে দেই তাহলে থাকলো একটা নাকি আচ্ছা এখন আমার পোস্ট আছে টোটাল কয়টা আছে তিনটা তাহলে তিনটা শো করবে চারটা থাকলে চারটা পাঁচটা থাকলে পাঁচটা ছয়টা থাকলে ছয়টা এখন সবগুলো ডিপেন্ড করে কার উপরে আমার পোস্টের উপরে আচ্ছা ছয়টা তাহলে এখানে ওই যে কোয়েরি গুলো অ্যাড করি এখানে বললাম পিএইচপি কি হবে ইফ যদি পোস্ট দা পোস্ট হয় তাহলে যে সেম while have post the post ঠিক আছে আর এখানে ক্লোজিং করে দেন php and while ending ঠিক আছে এখন অ্যাড কর যেমন ইমেজ সেই ইমেজের জায়গায় আমরা কি ইউজ করব php the post thumbnail ঠিক আছে আচ্ছা আর এখানে ডেসক্রিপশনের জায়গায় কি ইউজ করব php the title আচ্ছা অ্যাডমিনের জায়গায় কি ইউজ করব আপনারা আছেন নাকি নাই কি ব্যবহার করবেন দা অথর আর এখানে কি হবে php the date এখানে দিয়ে দিলেন আর কমেন্টস নাম্বার দিয়ে দেন php কমেন্টস নাম্বার আচ্ছা এটা হচ্ছে ডেসক্রিপশন তো ডেসক্রিপশনের জায়গায় যেহেতু এখানে ফুল কন্টেন্ট শো করবো না তাহলে এখানে কি দিয়ে রাখবো php দা excerpt php দা excerpt কি হবে সব ডিলিট করে দিচ্ছি ওই একটু মানে হাতটা মানে ইয়ে হয়ে গেছিল আটকে গেছিল আচ্ছা php এখানে কি হবে দা excerpt ঠিক আছে আর রিড আচ্ছা টেক্সট আমি বলি যার প্রেজেন্ট লাগবে একটু টেক্সটটা করে দিন php দা ফরমালি আচ্ছা এখন রিলোড দেই দেন ঠিক আছে একবারে পারফেক্ট নাকি পারফেক্ট না কি কিছু বলবেন তাহলে দেখেন আমার পোস্ট যা ছিল সেগুলো চলে আসছে এখন যদি রিড মোডে যাই এখন রিড মোডের আগে আমরা এই যে এটা ঠিক করে ফেলে যে আমাদের কি আছে এটা সাইড বার কি আছে সাইড বার তো সাইড বারের ক্ষেত্রে কি করব আচ্ছা এখানে একটা মনে হয় যে একটু একটা বেশি দিয়ে দিছি php দা পোস্ট এটা যা পোস্ট একবারে দিলে বেটার ঠিক আছে এখন তিনটা পোস্ট শো করছে যদি 6টা থাকতো তাহলে কি শো করতো 6টা শো করতো আচ্ছা এটা ক্লিয়ার
আচ্ছা, আর এখানে সাইড বারের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে একটা নিচে দেখবেন যে আমাদের একটা সাইড বার আছে। এই যে কলাম 3 তে কি আছে, সাইড বার। তো সাইড বার এস সাইড ডিপ ক্লাস এমইউ সাইড বার। আচ্ছা, তাহলে এই যে এটা এটা আচ্ছা, তাহলে আমরা সবটা ডিলিট করে দেই, মানে ডিজাইন যাতে না ভাঙে, ঠিক আছে, ডিজাইন যাতে ঠিক থাকে। আচ্ছা, এখানে ক্যাটাগরি আছে, সেগুলো বাদ দিয়ে আমরা কি বলবো, পিএইচপি গেট কি সাইড বার। কি বললাম, পিএইচপি গেট সাইড বার। তো যদি রিলোড দেই, দেখেন সাইড বারটা আমার ডাইনামিক হয়ে যাবে। দেখেন আসছে, চলে আসছে সাইড বারটা ডাইনামিক। আচ্ছা, এখন এখানে আসেন, আমাদের একটা পেজ আছে সাইড বার ডট পিএইচপি। কি পেজ আছে, কি পেজ, সাইড বার ডট পিএইচপি। এখানে একটা আইডি দেওয়া আছে, সেকেন্ডারি ক্লাস কি উইজেট এরিয়া। তো আমরা কি এই আইডি ইউজ করব না আমাদের যে আইডি আছে সেটা ইউজ করব? আমাদেরটা ইউজ করব। তাহলে এটা কপি করি, কপি করে এখানে দিয়ে দিলাম। এই যে ডিপ ক্লাস এমইউ সাইড বার, ডিপ ক্লাস এমইউ সিঙ্গেল সাইড বার, আর এমইউ সিঙ্গেল সাইড বারের মধ্যে এই জিনিসটা আমি বসায় দিব কাট করে, এটা কেটে দিই। ওদের ওদের আইডি ক্লাসটা কেটে আমি আমার আইডি ক্লাসটা ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি জিনিসটা। আচ্ছা, রিলোড দেই। এই দেখেন এখন আমারটা ওই ফরম্যাটে চলে আসছে। এখন ঠিক করার জন্য যেটা করতে হবে, স্টার ডাটায় যান, আপনার ব্লগে কি কি অপশন আছে। সবার প্রথমে কি আছিল, ক্যাটাগরিজ। কি আছিল, ক্যাটাগরিজ আছিল। তো আমরাও দিয়ে দিই, আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, এখানে অ্যাপিয়ারেন্স, এই যে কই উইজেটস, সেরকম বুঝতে পারছি। আচ্ছা, উইজেট। তো দেখেন এই সাইড বার গুলো শো করতেছে, এই যে স্টার্ট, রিসেন্ট পোস্ট, কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা। তাহলে এই যে ঠিক আছে, তো এই সাইড বার না দিয়ে আমরা কি দিব, ওই যে এই ডিজাইন অনুযায়ী প্রথমে কি আছে, ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিজটা নেই, এগুলো রিমুভ করে দিই। ডিলিট, সার্চ ডিলিট, রিসেন্ট পোস্ট ডিলিট, রিসেন্ট কমেন্ট ডিলিট, তারপর আর্কাইভ ডিলিট, তারপর কি ক্যাটাগরি তো লাগবে নাকি। আচ্ছা, এটা ডিলিট। এখন দেখেন শুধু কি আছে, যেহেতু আমরা ক্যাটাগরি তৈরি করি, যদি ক্যাটাগরি তৈরি করি তাহলে এরকম শো করবে, ঠিক আছে, যদি করি আর কি। আর বাই ডিফল্ট কোন ক্যাটাগরি শো করতেছে, আনক্যাটাগরাইজ, বুঝছি। আচ্ছা, নেক্সট কি আছে, পপুলার নিউজ। তো পপুলার নিউজ নাই, তাহলে আমি কি দিতে পারি, রিসেন্ট পোস্ট দিতে পারি নাকি। সেখানে একটা অপশন আছে কি, দেখেন এই যে রিসেন্ট পোস্ট, এই যে এখানে সিলেক্ট করলাম, এই যে অ্যাড টু উইজেট, দেখেন আসছে। তাহলে এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, এই যে এখানে টাইটেল দেন রিসেন্ট পোস্ট। কয়টা শো করবে, দেন শো করাচ্ছে ওরা 3টা। তাহলে আমি কয়টা শো করাবো, 3টা। সেভ দিলাম। আমার রিসেন্ট পোস্ট শো করছে, নেই, করে নেই। তারপর আর্কাইভ, আর্কাইভ দিতে পারেন, ট্যাক্স ক্লাউড। এই জিনিসগুলো যে আমরা ট্যাক্স আর্কাইভ, তাহলে এটা দিই আর্কাইভ, এটা টান দিয়ে নিয়ে আসলাম আর্কাইভ। এই আমাদের আর্কাইভ চলে আসছে। এই আর্কাইভ কত, জুলাই 2020।
তারপর কি আছে ট্যাগ, তো ট্যাগ করি নেই, যদি করতাম যেহেতু নাই তাহলে এই যে ট্যাগ ক্লাউড ঠিক আছে। ট্যাগ ক্লাউড ওই যে পোস্টে যখন আমরা পোস্ট করতে যাই তখন একটা ট্যাগ অপশন আছে না, কিছু না থাকলে শো করবে না, টাইটেল দিয়ে শো করাতে পারেন ট্যাগ, শুধু টাইটেল শো করাতে পারেন, কারণ পোস্টের মধ্যে যদি ট্যাগ দেন তাহলে এখানে শো করবে আর কি, শো করে নাই। আচ্ছা এটা তারপর কি আছে আর তো নাই। আমরা সাইড বারটাও ডাইনামিক করছি। আচ্ছা এখন আসি আমাদের এই পেজে, যে এখান থেকে যদি আমি রিড মোড দেই ব্লগ থেকে, তাহলে আমার এরকম পেজ শো করবে, কিরকম এই যে এরকম শো করবে, আবার এখানে রিলেটেড শো করবে নাকি। তাহলে এটার জন্য এক কাজ করে, তাহলে ওই পেজটা নিয়ে আসি। আচ্ছা বলেন তো গেল এখন ব্লক সিঙ্গেল কোন ফাইলে আমি কাজ করব, ব্লক সিঙ্গেলের বলেন। মানে ব্লক সিঙ্গেল আমি যে অ্যাড করব তাহলে আমার কোন পেজে গিয়ে কাজ করব ব্লক সিঙ্গেলের? সিঙ্গেল ওই যে আমি বললাম যে একটা পোস্টের ডিটেইলের জন্য ওয়ার্ডপ্রেস কোন পেজটাকে খোঁজে, সিঙ্গেল পেজকে, কাকে খোঁজে? সিঙ্গেল পেজকে। সিঙ্গেল পেজ মানে কি ডিটেইলস, কোনো যদি পারমালিঙ্ক, আমরা তো এখানে পারমালিঙ্ক দিয়ে রাখছি প্রত্যেকটা পোস্টে, পারমালিঙ্ক দিছি না, তো এই যে পারমালিঙ্ক কাকে খোল ডট পিএইচপি কে, তা আমার ব্লক সিঙ্গেলের স্টাইলটা এই যে এখানে সিঙ্গেল অ্যাড করে দিব। আবার বোঝায় যেমন আমি এটা তো হচ্ছে আমার ব্লগের ব্লগ সিঙ্গেলের ডিজাইন কি এরকম চাচ্ছি আমি, যে আমার সিঙ্গেল পেজটা এই ডিজাইনে শো করবে, মানে ডিটেলস পেজের ডিজাইন আর কি চাচ্ছি কি চাচ্ছি না। আচ্ছা না বুঝলে কোশ্চেন করেন, নাকি বুঝছেন কোনটা? আচ্ছা আমি বলি যেমন আমরা যখন পারমালিঙ্ক দেই, তো পারমালিঙ্কের ক্ষেত্রে ওয়ার্ডে গিয়ে পারমালিঙ্কটা করে পেজ ডট সিঙ্গেল ডট পিএইচপি, বলেন একজন। মানে বললাম যে ওয়ার্ডপ্রেসে যখন একটা পারমালিঙ্ক দেওয়া হয় কোনো জায়গায়, ঠিক আছে, পারমালিঙ্ক এর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কোন পেজটাকে প্রায়োরিটি দেয় বেশি? সিঙ্গেল সিঙ্গেল ডট পিএইচপি কে, তাইলে আর সিঙ্গেল ডট পিএইচপি ডিজাইনটা আমি চাচ্ছি এরকম নাকি, তাহলে এই ডিজাইনটা আমি কোথায় গিয়ে কপি পেস্ট করব? সিঙ্গেল ডট পিএইচপি তে, তাহলে এই যে ওইটাই বললাম, তাহলে আমি ব্লক সিঙ্গেল থেকে আমার যেটা যেটা লাগবে সেটা নিয়ে আসি, কারণ আমার হেডার ফুটার সব পেজে আছে না, তাহলে হেডার ফুটার তো লাগতেছে না, তাহলে এটা ক্লোজ, হেডার ক্লোজ, মেনু ক্লোজ, সার্চ ক্লোজ, ঠিক আছে। আচ্ছা তারপর ব্রেড ক্রাম এটা এটা লাগবে, এই যে এটা নিব, আর ফুটার হেডার ফুটার তো আমার আছে, তো শুধু আমি এইটুকটা কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা আমার সিঙ্গেল পেজে ওই যে রিডার্স যে একটা অ্যাড করে রাখছে, তো এদের আমার দরকার নেই, আমি আমার টাইপ করব, কপি পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা কপি পেস্ট করার ফলে দেখেন আমি যদি আমার ব্লগ পেজে যাই, আমার ব্লগ পেজ দেখতে এরকম, আর আমি যদি এখানে রিড মোড দেই তাহলে দেখেন সিঙ্গেল পেজটা কি ওই ডিজাইনে আসছে, এই ডিজাইনে চাচ্ছিলাম, এক্সাক্ট ওই ডিজাইনে চলে আসছে।
আচ্ছা, এখন কাস্টমাইজ করেন। সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, এই যে এটা ব্রেড ক্রাম্বস আছে, ব্লক সিঙ্গেল, এটা থাক, এটা কেটে দিন। এখন সেকশন, আচ্ছা সেকশনে এই যে সেম কোয়েরি অ্যাপ্লাই করব। এখানে কলাম একটাই আছে, কয়টা আছে? একটা, 12 কলাম। 12 কলাম, এটা আবার কি রিলেটেড? আচ্ছা এটা তো রিলেটেডটা পরে কাজ করতেছি। আচ্ছা এখানে আছে রো, তাহলে ওই যে সেম দেন পিএইচপি। আচ্ছা এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে চলবে। আমাদের কি জানি ডট পিএইচপি, এই যে পিএইচপি অ্যাপ পোস্ট দা পোস্ট, কপি করলাম। সেম পিএইচপি অ্যাপ পোস্ট দা পোস্ট। অ্যাপ পোস্ট দা পোস্ট, আর ঠিক কলামের মধ্যে এন্ডি পার এন্ড ওয়াইল। আচ্ছা এটা দিছি, এখন করে ফেলেন এটা। এই অ্যাঙ্গেল ট্যাগ কাটে কেটে দেন। সেখানে কি হবে? পিএইচপি দা পোস্ট থাম্বনেল, ঠিক আছে? সেখানে কি হবে? পিএইচপি দা টাইটেল। তারপর অ্যাডমিন, আর আমি বলি ডিটেলস পেজে অ্যাডমিন আর কমেন্টস এগুলো দরকার হয় না, তাহলে এটা কেটে দিচ্ছি। আর এখানে পি আছে অনেকগুলা, তো আমার শুধু একটা পি তেই করে দিই। ওই যে বিজিবিক এডিটর থাকলে আমার সুবিধা হয় আর কি। জাস্ট একটা পি নিয়ে কাজ চালাই দিচ্ছি। আর এখানে যেহেতু ফুল কন্টেন্ট শো করবো, তাহলে কি হবে? পিএইচপি কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা রিলোড দিয়ে এখন দেখেন আসছে নাকি আসে নেই? এখন এটাকে করে দিই রিলেটেড নিউজ নাকি, এটা করছি। এখন আসি নিচের দিকে, নিচে আমাদের কি আছে? রিলেটেড। এই যে এই রোতে আছে কি? এই যে রিলেটেড নিউজ, ঠিক আছে? রিলেটেড নিউজ আমার যেটা আছে যে কলামে আছে, তাহলে যে এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম, টোটাল 4 কলাম। তো সবগুলো কেটে দিচ্ছি, কেটে দিছি। আচ্ছা, আর এখানে যে কোড অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে ওই যে আমরা ফ্রন্ট ডট পিএইচপি তে করছিলাম, ওই সেম এই যে এটা সিঙ্গেল পিএইচপি। তাহলে যে এখানে বললাম এই কোডের সাথে তো আমরা পরিচিত নাকি? আচ্ছা এখানে এখানে এই কোডটা দিছি এই কারণে, কারণ আমার রিলেটেড নিউজে আমি চাচ্ছি যে আমার এখানে টোটাল পোস্ট শো করবে কয়টা? 3টা। এই কারণে আমি এই ফরম্যাটের পোস্টটা দিলাম, নাহলে এই ফরম্যাটের পোস্ট আমি দিতাম না, ওই আগের ফরম্যাটেই দিতাম। তাহলে এখানে এন্ড করি, এই যে এন্ড ইফ এন্ড ওয়াইল, তাহলে এন্ড করে ফেলি। তাহলে কলামের পর কি বললাম? পিএইচপি এন্ড ওয়াইল এন্ড ইফ, ঠিক আছে? আচ্ছা, আর বাদ বাকি হচ্ছে যে সেম কাজ যেটা আমরা
প্রতিনিয়ত করে থাকি। কি হবে এখানে গেছিল। আচ্ছা যাই হোক, তাহলে তাহলে এখানে আমরা যেটা করব, যেটা আমরা করে থাকি, PHP দা পোস্ট থাম্বনেল, এখানে কি হবে PHP দা টাইটেল, আর এখানে কি হবে অ্যাডমিন, ওই যে অ্যাডমিন ওই যে আপনারা দিয়ে নিন, ঠিক আছে, আমি কেটে দেব। আর এখানে ডেসক্রিপশনে আমরা বললাম PHP দা এক্সার্ট নাকি PHP দা এক্সার্ট, আর এখানে রিড মোরে বলে দিলেন PHP দা পার্মানেন্ট। ওকে, আচ্ছা রিলোড দেন। দেখেন সব চলে আসছে। আবার এখান থেকেও যদি রিড মোরে যান তাহলে ওই পেজেরও ডিটেলস গিয়ে পেয়ে যাবেন। এই যে আমরা আমাদের ব্লগ পেজটা কমপ্লিট করে ফেলছি। আর এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে এই যে এখানে ক্যাটাগরিজ কি আছে, ক্যাটাগরিজ আছে। তাহলে যে এখানে এটা কেটে দেন, কারণ এখানে যদি আপনারা দেখেন আমি একবারে ফুটারে এখানে অলরেডি আছে গেট সাইড বার, ফুটারের উপরে কি আছে আর আমার গেট সাইড বার এখানে হবে। কত অপশন আছে। আচ্ছা এই যে সিঙ্গেল সাইড বার, এইটা 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 নাকি টোটাল এই তিনটা ডিলিট করে দিলাম। একটার মধ্যে যে আইডিয়া আছে যে সেম আগের সিস্টেম, এখানে জাস্ট বলবো কি PHP get sidebar। ওকে, এই যে দেখেন সব ঠিক আছে। তাহলে আমার হোম, তারপর আমার ব্লগ, তারপর ব্লগ থেকে আমার ডিটেল পেজ কমপ্লিট, ঠিক আছে। তারপর গ্যালারি নিয়ে আমরা কালকে কাজ করব, ঠিক আছে। ওকে।